আসসালামু আলাইকুম। তো নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। তো এখানে পোলাও রান্না করেছিলাম। তো এখানে ঝরঝরে পোলাও হয়েছে। তো এই যে দেখেন, পোলাও রান্না করার জন্য প্রথমে চালটাকে ধুয়ে পানি ঝরাতে রেখেছি। তারপরে এখানে যে পাতিলে পোলাওটা রান্না করব সেই পাতিলে তেল দিয়েছি এখানে। তারপরে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। তো তো এলাচটা ভেঙে দিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর মশলা একসাথে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে তখন দিয়েছি আদা বাটা, তারপরে দিয়েছি লবণ। তো আদা বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, তারপরে লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে এই যে মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে এই যে পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। তো এখন চালটা ভেজে নিব মশলার সাথে। তো এই যে চালটা ভেজে নিচ্ছি মশলার সাথে। তো এই যে চালটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতো গরম পানি। তো এখন চুলার জালটা একেবারে কমিয়ে দিব। তো চুলার জালটা অল্প আঁচে রেখে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। তো এই যে দেখেন পোলাওটা রান্না হয়েছে, পোলাওটা সিদ্ধ হয়েছে। তো ঝরঝরে একটা পোলাও হয়েছে দেখেন। তো এখানে এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রেখেছি। তারপরে এখানে এই যে দেখেন সুন্দর একটা পোলাও হয়েছে। তো এই যে পোলাও থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আপনারা যদি আমার মতো এইভাবে পোলাও রান্না করেন তাহলে নিশ্চয়ই ভালো হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।